তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিরিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, 8ই কার্তিক, 1289 শুক্লা ত্রয়োদশী। বেলা 3টে-4টে হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের ওপরে খাবার নিতে গেছিলাম, খাবারে হাত দিয়েছি, এমন সময় টিকটিকি পড়েছে আর অমনি ছেড়ে দিয়েছি। তখন সকলে হাসতে আরম্ভ করলো। ঠাকুর তখন বলল, হ্যাঁ গো, ওসব মানতে হয়। এই দেখো না, রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়, যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটালে। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে আফিসে কর্ম করে, তার মাহিনে 20 টাকা। আর 20 টাকা কি মিথ্যে লিখিয়ে পায়। মিথ্যে কথা কয় বলে সে এলে বড় একটা কথা কই না। হয়তো 2-4 দিন অফিস গেলই না, এইখানেই পড়ে রইল। কি জানো, মতলব। যদি কাউকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্মকাজ হয়। বলরামের বংশ হচ্ছে পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। উহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে শ্রী বৃন্দাবনেও অনেক স্থানে শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহের সেবা আছে, অনেক অতিথিশালা আছে। বলরাম নতুন আসিয়াছেন। ঠাকুর গল্পচ্ছলে তাহাকে উপদেশ দিতেছেন। ঠাকুর বলছেন, সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাগডার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চনের মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিলেন, বাবা তাকে কুমড়ো রেঁধে খাওয়ালেন। বলরাম তখন হাসতে লাগলো। আমার অবস্থা এখন মাছের ঝোল, মায়ের প্রসাদ হলে একটু খেতে পারি। মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙুল দিয়ে একটু চাখি, পাছে মা রাগ করেন বলে। আচ্ছা, আমার একই অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেবে। আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি। আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গের লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখন রাম রাম বলেছি, কখন কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কীরকম বলো দেখি। ঠাকুর এই কথাটা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তার অসংখ্য নাম। ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে। ঠাকুর আবার বলছেন বলরামের প্রতি, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভেতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়। মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। মাস্টারের প্রতি, ওতে লজ্জা করতে নাই, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। ও দেশে বেশ কীর্তন গান হয়,
খোল নিয়ে কীর্তন, নূপুরাচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনের সেবা আছে? বলরাম: আজ্ঞে হ্যাঁ, একটি কুঞ্জ আছে, শ্যাম সুন্দরের সেবা। ঠাকুর তখন বলছে, আমি বৃন্দাবন গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।